মক্কা নগরীর মধ্যে প্রকম্পিত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জান্নাতে যখন গেল, জান্নাতে যাওয়ার পরে জিব্রাইলকে বলে, যান জিব্রাইল, জান্নাতের মধ্যে যে কোরআনের তেলাওয়াত শোনা যায় এটা আবার কে পড়ে? জিব্রাইল বলে, হযরত আপনি কি চিনেন কার তেলাওয়াত বাজে? আল্লাহ নবী বলল, এটা তো আমার উম্মত। জিব্রাইল বলে, হুজুর ঠিকই বলছেন, আপনার উম্মত নুমান ইবনে হারিসা। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে নুমান ইবনে হারিসার তেলাওয়াত যখন চলবে মসজিদে নববীতে, উনি দেখে দেখে পড়বে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। জান্নাতের মধ্যে যখন বাজতে লাগলো লাউড স্পিকারে, বলে হারিসা ইবনে নুমান তো মারা যায় নাই, তারপরে তার তেলাওয়াত কেন জান্নাতে বাজে? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের এত দাম, কোরআন পড়বে দুনিয়ায়, লাউড স্পিকারে বাজতে থাকবে জান্নাতে। বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল কেন বাজে? ফাইন্নাহু বাররুল লিওয়ালিদাই। হারিসা ইবনে নুমানের একটা গুণ ছিল, মা বাবার খেদমত করত, মা বাবা রাজি, তার উপরে কে রাজি? সবাই বলেন কে রাজি? মা বাবা নারাজ, তার উপরে কে নারাজ? ওই নুমান ইবনে হারিসার উপরে মা বাবা অধিক খুশি হয়ে দোয়া করত, আল্লাহ পাক তার কোরআনে কারীম দুনিয়াতে পড়তো আর এটা লাউড স্পিকারে জান্নাতে বাজাইতো। বলেন না সুবহানাল্লাহ। আমি লম্বা করব না। আল্লামা মামুনুল হক সাহেব মাদ্দাজিলুল আলী, উনি একজন ক্যান্ডিডেট, বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী। আমরা ওনার শুভকামনা করি, ইনশাআল্লাহ মামুনুল হক সংসদে যাবে। ঠিক কিনা বলে? কারা কারা দোয়া করবেন হাত তুলে দেখা। আল্লাহ তুমি পুরা মাজবার দোয়া কবুল করো। বলেন আমিন। পীর সাহেব চরমনাই মনোনীত ঢাকা 12 আসনে মাহমুদুল হাসান মমতাজি, ওনাকেও খতিব ইব্রাহিম মেটাল মসজিদ, ওনাকেও ক্যান্ডিডেট ঘোষণা করা হয়েছে। ইনশাআল্লাহুল আজিজ এবার বাতিলের সাথে লড়াই হবে, বিনা লড়াইতে ছেড়ে দেওয়া হবে না। কথা ঠিক কিনা বলে? কারা কারা সেই লড়াইতে প্রস্তুত? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। বলেন আমিন। ছোট্ট একটা বক্তব্য দিয়ে আমি লম্বা করব না। সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাই 1966-তে ওনাকে যখন আনোয়ার সাদাত ফাঁসি দিবে, 1 ঘন্টা আগে একজন হুজুর আইছে, এসে সালাম দিয়ে কয়, আসসালামু আলাইকুম। ভাই অলিমা দাজিদ ভাই, তুমি কেন আইছো? কয়, আমাকে তো রাখা হয়েছে জেলখানার ইমাম সাহেব, ফাঁসির আসামিকে 1 ঘন্টা আগে আইসে আমি ওযু করে কলেমা পড়াই, এটা হলো আমার কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। তো সৈয়দ কুতুব হাসতেছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ আমারে পড়াইতে আসছো? ওয়ান তাতাকুলুল খুবস বিলা ইলাহা ইল্লাল্লাহ। আরে বেটা, তুই যেই কালেমা আমারে শিখাবি ওটা তোর কালেমা আর আমার কালেমা তো এক না। আমার কালেমার কারণে আমি 10 মিনিট পরে ফাঁসির মঞ্চে এই কল্লা দিতে তৈরি আছি, আর তোর কলেমায় তোর রুটি রুজির ব্যবস্থা করে। তোর কলেমা আর আমার কলেমা এক না। কথা ঠিক কিনা বলে? আমার কালেমার স্পিরিট আলাদা। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহর নবী বলেন, লাউ উযিআত জামিউ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আলা কিফাতিন, সারা আসমান জমিন যদি একটা পাল্লায় রাখো, বলে কি কি রাখবো? আসমান জমিন, লৌহ কলম, কুরসি, জিব্রাইল, মিকাইল, সারা দুনিয়া, 7 সমুদ্র, 13 নদী, সব এক পাল্লায়। বলে হুজুর আর এক পাল্লা তো খালি। আল্লাহ নবী বলে কোনো সমস্যা নাই। ওয়াউযিআত ফি কিফাতিন উখরা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ লারাজাহাত বিহিন্না আলা সাইরিহিন্না, কসম খোদা আরেকটা পাল্লায় শুধু যদি লা ইলাহা ইল্লাল্লাহ লেখো, এটা রাখার সাথে সাথে সারা দুনিয়া যেই পাল্লা আছে ওইটার থেকে এই কালেমার ওয়েট বেশি হবে। সেই কালেমা আমাদের দিলে আছে কি নাই বলেন তো? আছে কিনা বলেন? মৃত্যু পর্যন্ত এই কালেমা নিয়ে বাঁচতে চাই কি চাই না? এবং এই কোরআনে কারীম সংসদে যে যাবে, এটা কারা কারা বিশ্বাস করেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ
তুমি আমাদের এই মাজবাকে কবুল করো, এই মাজবার দোয়াকে কবুল করো। আল্লামা মামুনুল হক সাহেবকে কবুল করো, পুরা ইমাম পরিষদের ওলামায়ে কেরাম যারা আছে তাদের সবাইকে কবুল করো, বলেন আমিন। শেষ কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করছি। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর। কয়টা অক্ষর? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা অক্ষর। কয়টা অক্ষর? 12 কত? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নক্তাওয়ালা অক্ষর আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নক্তাওয়ালা অক্ষর আছে? নাই। কি বুঝলেন? রব্বে কারীমের সাথে বিন্দু পরিমাণ শিরিক করা যাবে? আমাদের একজন আজকে বাংলাদেশে যে কাদিয়ানি আছে, যারা আল্লাহর নবীকে নবী শেষ নবী মানে না, গোলাম আহমদ কাদিয়ানিকে যারা নবী মানে, এবং এরা পাসপোর্ট দিয়ে এদের ধর্ম যখন লেখা হয়, কোন ধর্ম লেখে? মুসলিম। এই মুসলিম ধর্মের কারণে পাসপোর্ট দিয়ে আজকে ওরা মক্কা মদিনাতে যাচ্ছে, আর আল্লাহর নবীর দিলের মধ্যে ওরা আঘাত দিচ্ছে। আজকে যদি পার্লামেন্টের মধ্যে আমাদের 25 জনের মেম্বার পেয়ে যায়, ইনশাআল্লাহ আজিজ কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করতে আর দেরি হবে না। ঠিক কিনা বলে? কারা কারা তৈরি আছে? হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম ইসলাম, কাদিয়ানীরা কাফের 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 কাফের। সংসদে আইন চাই, সংসদে আইন চাই। 24 ঘন্টা এই লা ইলাহা ইল্লাল্লাহ কার হুকুম? আল্লাহর হুকুম মতো চলবো তো ইনশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তরিকা লাগবে। কার তরিকা? নবীর তরিকা। চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করেন ভাইজান, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুল্লাহু আহসানাল জাযা। অল্প সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন আজকের মাহফিলের অন্যতম আলোচক মাওলানা মাহমুদুল হাসান মুনতাজি হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সকলকে কথাগুলো দিলে ধারণ করে আমলের সৌভাগ্য নসিব করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা যার জন্য দীর্ঘ সময় থেকে অপেক্ষমান, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনারা আজকে কার মাহফিলের শ্রোতা হয়েছেন?